সুন্নিদেরকে মাইনাস কইরা তাদের নিজের ক্রেডিট দেখাইতে চেষ্টা করতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আমার শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গোলাপ শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, শাহ আমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ। আমার শাহজালালের বাংলাদেশ কথা বলে আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আরে হাত তুলে বলে আসি না নাই? দিয়েছি তো রক্ত। গাড়ি ভাঙলি কি মনে করেন যে ঘরে পলাই যাবো? মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো? তাহিরি 22 বছর আগে যা বলছে এখন তাই বলে। আমরা বাইজ্ঞা যাওইন না ফিলান না, আমরা পলাই যাওইন না পিলান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে লড়া দিয়ে বলছি টেবিলের মধ্যে এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনোদিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনোদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে জবান দিয়া কোনোদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখায়া দেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ তুলাবেন না, সুন্নিদেরকে ট্যাগ লাগাই কথা বলবেন না। এটা কি গায়ের জন্য না ফেমের জন্য? যুবকদেরকে বলছেন যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে, শান্তি সেখানে। যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? সফলতার পিছনে তুমি ঘোরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দুই ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না, বোঝে আমি অতিরিক্ত কথা বলি। ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? এবং আল্লাহ পাকের মেহেরবানি যে বৃষ্টি বাদলা থেকে মুক্ত রেখে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমরা মাহফিল সাকসেস। আবার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ, আপনারা খুব কথা বুঝতে পারছেন। যিনি আমার সরাসরি উস্তাদ, যিনি আমাকে অত্যন্ত আদর করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল্লাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি ওসমান গনি সালি সাহেব বক্তব্য রেখেছিলেন। বিশিষ্ট লেখক ও গবেষক আমার স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, অনিবার্য কারণবশত যিনি আসতে পারেননি আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আজকের মাহফিলের সভাপতি যিনি নিকলি উপজেলা শাখার সভাপতি কারি নূর মোহাম্মদ আল আবিদি সাহেব, সভারত্ন আউলাদে ওয়ালি আল্লামা আব্দুল কাদের শাহ বাদশাহ মিয়া লাহিন্দি সাহেব, শুভ উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য পীরে কামেল শাহ সফি আল্লামা আলহাজ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর, ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, উলামা আহলুস সুন্নাহ, আমার ডানে বামে আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য নিকলি উপজেলার সর্বস্তরের সুন্নি জনতা আজ উপস্থিত। আমি সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা মাহফিলে এসেছেন, আমার তো মনে হচ্ছে নিকলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তরে আজকে ঈদের মতো আনন্দ বিরাজ করতেছে। আমি গতানুগতিকভাবে একটা বাস্তব তো না বললে হয় না, না বললে বুঝবেন না।
যত মাহফিলে এসেছি, কিন্তু আজকের এই প্রোগ্রামটা এত সুশৃঙ্খল এবং এত সুন্দর সাজানো গোছানো, এই সাজানো গোছানো সুশৃঙ্খলা ধৈর্যের মাধ্যমে বোঝা যায় ইনশাআল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের মাহফিল কবুল হতে পারে। পারে কি পারে না বলেন? ইনশাআল্লাহ কবুল করার মালিক কে? তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাকে তারা বলছিলেন খাবার খাওয়ার জন্য, আমি বলছি না, অসংখ্য মানুষ না খেয়ে বসে আছে। আমি তাদের, আমার হুজুর ওয়াজ করতেছে, প্রয়োজন আমি হুজুরের পাশে বসে যাই ওয়াজ শুনবো, মারহাবা বলেন। এখন সময় তো আর বসে থাকে না, সময় তো চলে যাচ্ছে। তো আমি যে শিডিউলটা দিয়েছি, এই শিডিউলটাকে আপনাদের অপছন্দ হয়েছে? তাহলে এখন ছায়া আছে না? কোনো গরম আছে? নিরিবিলি আপনারা আমার কথাগুলো শোনেন। আমি তাহিরিকে এই এলাকায় নতুন করে চিনাইবার কিছু নাই। বিভিন্ন বিপদ আপদ, হামলা মামলা, এগুলো তো কোনো অভাব নাই। তার মানে কি আমি মাঠ থেকে পলাই গেছি? কথা বলে পলাই গেছি? যেখানে হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হকের জন্য, সেখানে আমি কি হারিয়ে যেতে পারি? মৃত্যু একদিন হবে। আমার উস্তাদ যশোরতেই বলেছেন, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। তুমি কে আমি কে? আরো বড় হবে আওয়াজ। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আল্লাহ কবুল করুক, আমিন করুন। সময় যেরকম আমার কথা হবে সেরকম, হয়তো একটু গরম হয়ে যেতে পারে, কিন্তু আমি সেদিকে নাও যেতে পারি। যদি আপনারা যদি একটু বিরক্তি হন, ঠান্ডা মাথায় শেষ করে দিব ইনশাআল্লাহ। নাকি একটু যাবোই দিকে? আমি কি হারামকে হালাল বলতে পারবো? হালালকে হারাম বলতে পারবো? রাতকে দিন বলতে পারবো? দিনকে রাত বলতে পারবো? কবর একটাই, টিনের ঘর না মাটির ঘর? আরো জোরে, টিনের ঘর না মাটির ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আরো তারা কি ফিরে আসছে? আসে নাই, আসে নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, খুতবা পড়লাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা কেউ যদি 40 দিন একাধারে রাতের বেলা ইশারার নামাজ পড়ে টান কাত হয়ে আমার নবীর উপরে দুরূদের মালা গলায় লাগাতে পারে, 40টা দিন ইবাদত, 40টা দিন আপনি আমলটা করবেন, এই 40 দিনের মাথায় আমার নবীর দিদার হয়ে যাবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চাইতে জানালো, যেই দিন মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ রাস্তা দেখবে না, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামের উপরে যেই চুলের মতো চিকন পুলসিরাতটা কায়েম করবেন, আমার আল্লাহ সেই অন্ধকার পুলসিরাতটা দুরূদের বদৌলতে আলোকিত করে দিবে। এই আলোকিত করে দেওয়ার সময় কেউ আকাশের বিজলির মতন পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। তাইলে জবানটা খুলে বলেন, সেই দুরূদের মালা গলায় পরার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমার নবী যেই নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ একবার পড়ে, তার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই'উন, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমল করার পরে দোয়া করার পরে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে এই দরুদের বদৌলতে আমার আল্লাহ এই সওয়াবটাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হায় রে ও নিখিলের বাবা, এমন একটা সময় বসছি আমরা, পেটের মধ্যে খাবার নাই, বাড়ি ঘরে যাইতে মন চাই, এরপর আমরা যারা কাঁধে কাঁধ মিলে বসে আছি, আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কি খুশি না বেজার, আমার নবী কি খুশি না বেজার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মৃত্যুর সময় পাশে মানুষ অনেকেই বসে থাকে, কিন্তু একটা মানুষের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই। সব টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ পাগল না। এই চেয়ারকে ধরে রাখার জন্য অনেকে ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিভাবে প্রমাণ করেছি শুনেন। আজকে তাকায়া দেখেন অনেক মানুষ জান্নাত সত্য গোপন করে বসে আছে টাকার জন্য আর ক্ষমতার জন্য, কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করে ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ কথা কয় না, কথা বললে মন্ত্রীগিরি শেষ। ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না, ইসরায়েলের বিরুদ্ধে কথা কইলে তার প্রেসিডেন্টগিরি শেষ, কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মোড়ল আছে ইসরায়েলের তলে তলে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিনে শুরু এমন না, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? মাত্র 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমানদের যত ক্ষতি হয়েছে সব সময় মনে রাখবেন, মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, ঠিক কিনা? এই মুনাফিক নিকলি নাই, কথা কন না কেন? আরে কথা কন না কেন? আছে না? মুনাফিক কিন্তু কাফেরের চাইতে আরো জঘন্য। মুনাফিক আপনার মতো আমার মতো চলাফেরা করবে, মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ কালাম সব থাকবে, এরপরে দেখবেন মুনাফিকরা এমন কাজ করবে নিজের অস্তিত্বের 12টা বাজায় দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে এই এত বড় ভরাডুবি। অথচ আজকে অনেকে, আমাকে তো অনেকে বলে আমি কেন এত গরম ভাষায় কথা বলি, এত গরম ভাষা কেন? আমি ফিলিস্তিনের পক্ষে সমর্থন, আমি রাজপথে আছি শুরু থেকেই, যখন কেউ নামেও নাই তখন থেকে আমি নেমে গেছি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এই নামানামি নিয়েও বহু ধরনের 2 নম্বরই চলতেছে। সুন্নিদেরকে মাইনাস করে তাদের নিজের ক্রেডিট দেখাইতে চেষ্টা করতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আমার শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গোলাপশার দেশ, গরিবুল্লাহর দেশ, শাহমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ, আমার শাহজালালের বাংলাদেশ, কথা বলে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আরে হাত তুলে বলে আসি না নাই? দিয়েছি তো রক্ত,
গাড়ি ভাঙলে কি মনে করেন যে ঘরে পলাই যাবো? মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো? তাহিরি 22 বছর আগে যা বলছে এখন তাই বলে। আমরা বাইজ্ঞা যাওইন না ফিরান না, আমরা পলায় যাওইন না পিলান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে লাড়া দিয়ে বলছি টেবিলের মধ্যে এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনোদিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনোদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে জবান দিয়া কোনোদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখায়া দেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ তুলাবেন না, সুন্নিদেরকে ট্যাগ লাগাই কথা বলবেন না। এটা কি গায়ের জন্য না ফেমের জন্য? যুবকদেরকে বলছেন যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে, শান্তি সেখানে। যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? সফলতার পিছনে তুমি ঘুরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দুই ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না, বোঝে আমি অতিরিক্ত কথা বলি। ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? ভাত না খাইলে না খাইছি, গলা কি বন্ধ হয়ে যাবে মনে করেছি? মোল্লে মরে যাবো তাহিরি। ওই এবারে ওই যে উঠতেছে, এই যে উঠতেছে, এই যে উঠতেছে। আহা, উঠতেন না, মাহফিলটা নষ্ট করেন না। করলে আমি দোয়া দিয়ে দিব বাজার। কই আজান দিতেছে? আমাকে কি আজান দিতে বলতেছেন আপনারা? আজান দিতে হবে? তোমার অনেকে যে উঠে যাচ্ছে তারা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? মারহাবা জোরে গান। নিকলিকে আমি পুরান মানুষ না নতুন মানুষ? তো নিকলিকে আমার বাপদের ওয়াজ করান লাগবো? দেখছেন একটা পাঞ্জাবি বেরিয়ে পড়ছে, যদি আজকে এটা উত্তরবঙ্গতে কি বাপটা ধরলাম? সব জায়গায় বাপ ধরন জানা, এটা আমি ঘরের মানুষ, ঘরে আইছি। কথা কোন ঠিক না বেটি? পাগলা সব ঠিক রে হিসাব আর ভিডিও মোর দিস। আজান দিতে হইব না? কারা কারা আজানের পক্ষে হাত তোলেন? হ্যাঁ, ওই দেখ হারিয়ে গেছে। যাক, আমি যে আজানটা দিব এটা হইল প্রশিক্ষণের আজান। কিসের আজান? প্রশিক্ষণের আজান। এই সাউন্ডটা তো ইজি না বাবা, একটু হার্ড। মানে বক্তব্যের জন্য সাউন্ড 100, কিন্তু ওয়াজের সুরের জন্য 100 হয়েছে না কোনো। এটা আর একটু পাতলা করো, একটু সহজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ করে দাও। সবাই বলেন আল্লাহু আকবার। কয়টা বাজে? আর আমি যে এইভাবে শিডিউল দিচ্ছি, এই শিডিউলে কিন্তু সেটা থাকবে। ওকে, কোনো ভেজাল নাই তো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দিবেন? দিবেন? এই মুহূর্তে যদি কোনো বাটফার ইসরায়েলের পক্ষ নেয়, তার টাইমটা সিনা পালাবো।
এতদিন বলছি ফিলিস্তিনি পণ্য বয়কট করতে, আর আজকে নিকলিদিকে বলবো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফিলিস্তিনি পণ্য বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। আমার দেশে কোম্পানি খুলতে হবে, দেশের সম্পদ দেশের মানুষের কাছে বিক্রি করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য কি বয়কট? ইসরায়েলের পণ্য কি বয়কট? আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম, রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করে। রাজি আছেন সবাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হইতাম শয়তানি হুই। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হইতাম শয়তানি হুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা গো। কোরআন শরীফ আছে নাই? 15 পারা। কয় পারা? 15 পারা। ও আজান তো দিতে হবে আর পরে আমরা তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআন শরীফের 15 পারায় মসজিদে আকসার কথা আছে না নাই? আরো জোরে। এই মসজিদ কি সাধারণ কোনো মসজিদ? এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটা এমন মসজিদ যে এই মসজিদে আল্লাহর হাবিব নিজে সশরীরে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। এবং গাজাবাসীর প্রতি ওই ইসরায়েলের এত আগ্রাসন কেন? আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের ক্ষমতাধর রাষ্ট্র ইরান নীরব কেন? নীরব একটাই কারণ, গাজাবাসীদের ম্যাক্সিমাম হলো মাযহাবপন্থী। এই বাংলাদেশের মধ্যে যারা লামাযহাব আছে দেখবেন বহুতগুলো হুজুররা বলতেছে এটা নাকি ফিতনা। এটা ফিতনা না, এটা হলো মুসলমানদের উপর ইহুদিদের জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুমকে কেউ ফিতনা বলতে পারে? যারা ফিতনা বলে বুঝতে হবে ওরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের দালাল। এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলে বলি, জীবন যেহেতু পেয়ে গেছেন জীবনটারে ভালো করে উপভোগ করেন, কারণ এই জীবনের পর এমন একটা জীবন আসবে যে জীবনের নাম হলো আখিরাত। যে জীবনে আপনার আমার সব কিছুর হিসাব নিতে হবে। আমি কাহারও সঙ্গে দ্বন্দ্ব নাই, নিকলিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। শুধু একটা কারণে দ্বন্দ্ব, আপনারা অনেকেই যারা নবীর বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা জান্না শুননা সত্যকে গোপন করেন। কথা বলেন ঠিক কিনা? দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না, শুধু বলেন আমার বড় হুজুর বলছে, এমক হুজুর বলছে। না না, আমরা এমক হুজুরের কথা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। আমার নবী, আপনার নবী বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়াত। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ঈমান কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, হাসর ময়দানটা সাধারণ হবে না। সব মাহফিলে কথাগুলা বলি কেন জানেননি?
আজকে আমার বন্ধুর অভাব নাই। হাজার হাজার মানুষ আছে, এমন একটা সময় আসবে আমি টাকা দিলেও এই টাইমে এত লোক আনতে পারবো না। দেখছেন না বাংলাদেশের রাজনৈতিক দল আছে, টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না। বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেইটুকু এটা হলো সাময়িকের জন্য, আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা এটা হলো ইহকাল আর পরকালের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না, হইছে? মাহফিল কমিটিরা ভাড়া দিছে না? না না। কেন কেন আমরা এসেছি আমরা ভালো করে জানি। এই নিকিরে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন আমরা করি? এই সুন্নি জামাতের মাঝে থাকলেই হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। এই জন্য এই ময়দান সম্পর্কে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীর শাফাআতকে মানে না। এমন মানুষ আছে না নাই? আপনারা জবান খুলে বলেন আমার নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। গতলে গাইতাম নি, কষ্টই আপনাদের। আল্লাহ দিয়েছে এলালে এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু দিকে এই বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে এই বাচ্চাটাকে সরান দিকে, আর কান বক্সের কাছে বাচ্চাটা মাথা দিয়ে রাখছেন, কান্না দিয়ে রাখছেন, সিলি দিয়ে পর্দা ফেটে যাবো। এই সরান দিকে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু গতকালের ভিতরে ঢুকাইতেছি। নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ না। যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? হাশরের ময়দান, ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান দিছে কে? দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নেই না। আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন আমার নবী আছে না নাই? আপনি যখন হাশরের ময়দানে বিপদে পড়ে যাবেন আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাশরের ময়দানটা কায়েম হবে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক এদেরকে আমার আল্লাহ
আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী বলেন আরেক প্রকারের মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটাতে হয়েছে অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। এরপরে আমার নবী বলে যারা মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তার ভালো লাগে না, এই প্রকার মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের নিকলি গ্রামে দেখবেন দান খেতে বহুত মুরব্বীরা এখনো ক্ষেত্রের মধ্যে আসে না নাই, দান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়। যখন আসরের নামাজের আজানটা হয়, কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দেয়। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝলঝল করে, ঠিক কিনা? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কি যায় না? হায় রে, আজকেও তো আমি ঘুম থেকে উঠার পরে এমন একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতানুল কাদরিয়া দরবারে পীর সাহেব উনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও যুবকের দল, শুনে রাখেন, একটা বার তাকায়া দেখেন তো আমার বুকের দিকে কিছু দাগ আছে না? এই যে দেখেন আমার বুকে এখনো কিন্তু দাগ আছে। এই দাগগুলো কেন জানেন? আমি আসার আগে কিন্তু ইসিজি করে আসছি, বুকের মধ্যে ব্যথা ছিল। ডাক্তারখানা থেকে আমি কিন্তু এখানে আসছি। একটা মানুষকে আমি বলি নাই যে আমি অসুস্থ, আমি এখানে আসতে পারি কি পারি না। আমার মনে মনে থিওরি হইল, আরে বাবা ভালো কাজে যাইতেছি, ওয়াজ করতে যাই যদি আমার মৃত্যু হয়ে যায় অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের হাজার হাজার মানুষ দোয়া করি আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট একটা ওভারটাইম মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারে। আজকে না খাইয়াছে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হই না রে বাজান। আমি যেমনে রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন, খাইয়াছে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বালাইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হই না রে বাজান। আমি যেমনে রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রইছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজান আমি শেষ বক্তা তো, আমি অনেক সিলাইতে পারতাম, কিন্তু একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানের কবর আজাব আল্লাহ মাফ করে। আমিন করে গেলি
আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনার আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুড়ি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তার আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন হাত দিলা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল বাইরে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরিন সুম্বি আই আরদিন তামুত, আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইবাদত বাবার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? হায়াতের মালিক কে? হায় রে, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? দান করলে লাভ আছে না নাই? মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদত করে সওয়াব পাওয়া যায় কি যায় না? আমার দেশের মানুষের কি যে রূপ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে, বাজারে গেলে গড়ির কাটার দিকেও তাকাবে না। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালও কিন্তু 4.23 ভূমিকম্পে একটা নাড়া দিয়ে গেছে, কেউ টের পাইছেন কিনা আমি জানি না। মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে, কিন্তু ইমানদার কেমন জানেননি? আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে, ওই মুহূর্তে ভূমিকম্প আসছে, ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে, একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই। এটার নাম হলো মুসলমান। মুসলমানিত্ব যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও, দেখো সেহরি নাই, ইফতার নাই, রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? এমন কাজের মুসলমান হই দিব। আমরা তো গাম জড়াইতে চাই না, গাম
জামাত শেষ হয়েছে আগে দিকে আরো ভালো করে দেখেন শেষ হয়েছে বাবারে জামাত শেষ হয়েছে আপনারা প্রথম শর্ত পালন করছেন আমরা আর কিছুক্ষণ সামনে যাব এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে আমাদের প্যানেলটা ঠিক আছে না অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছি এটা ফাঁকে কিন্তু কাজ হয়ে গেছে কি হয়েছে আধা ঘন্টা কাজ হয়ে গেছে না আমরা কি কোনো বাজে কথা শুনছি প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি কি কোনো ঘটনা তুলতেছি না ঘটনা তুললে আমি সময়ের কারণে বোঝাতে পারতাম না এইজন্য ঘটনা তুললে মাঝখানে থই দিতাম না এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগাইয়া আমার যুবক ভাইরা আমি কইতাম পারছি না মুখটা টান মারছে একটা তোরা এক কষ্ট না এদিকে এদিকে চলে চলে প্রেমের আগুন আমার যুবক ভাইরা এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার সাতটা নাম চিনি আপনারা আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যাও কোন জীবন দালা নিকলের বাড়িতে জীবন দালাইবো হাত দিলে তিনবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা বলেন আমি বলছিলাম বড় বলবো না পেইন আছে পেইন তারপর কথা বলতেছি মল্লে মারবত এই চশমা শুন তাহিরের ফাঁকি দেওয়া তো সব জিনিস তোমরা যে টুস করে জুতা ঢলে জিরাফের মতো দেখতেছো আমি সব দেখতেছি খরগোশের মতো ইতি শিখছো লালডা করে আছে তুই হেরে ধরে চেক দরাইস হেরা যা সারিস না কইতে গেছো তারাইলতে গাইছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন তা আমার কথা কি খারাপ লাগছে আপনার কাছে তাহলে ফিলিস্তিনি মুসলমানদের ঈমানি চেতনা আছে না নাই আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম ছোট ছোট বাচ্চাগুলো বোমার সামনে মার কইতে ওই আরেকটা আছে নেত্রকোনা থেকে ও মাশাআল্লাহ রেজমোলার এলাকা থেকে আইছে না ও জাতিলা জায়গার মানুষ জায়গা সুন্নাত কায়েম করে গেছে আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা কথা কোন ঠিক না বেটে সত্যি করে কইবেন এদিকে আইতেছে নাকি না যাইতেছে ওহো না আয়ে দূর বেড়াই আল্লাহ আওয়াজ করেন আল্লাহু আকবার এখন একটা ইন্টারভিউ নিমু যদি পাস করেন আলহামদুলিল্লাহ বলেন কয় প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে হাত তুলে কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ তাহলে বুঝা যায় নিকলির বেড়াইতে ওয়াজ বুঝে খবর পড়ে না খবর বানায় কথা কোন ঠিক না বেটে খবর পড়ে না খবর আলহামদুলিল্লাহ কোন একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে আর 4 নাম্বার হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড় রাইছে বেশি যৌবন বয়সে যার ইবাদত বেশি আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক কিনা আর আমরা ফুলাফান্ডিরে আমরা অনেক লোক আছে দরবারের বীর সাহেব আছে অনেকে এই যে আমাদের বীর সাহেব শফিকুল ইসলাম বীর সাহেব দেখবেন রাজপথে উনাকে পাওয়া যায় উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেন লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই কথা কোন ঠিক কিনা আমার দরবার ফয়জিয়া দরবার থেকে কোনো আপোষ নাই মুরিদ আজকে দিন মুরিদ করেছে আপনার এলাকায় ডাইরেক্ট বলছি রে বাবা এই সব মুরিদের একটা কথা বলছে যা বড় জীবন তুচ্ছ নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব কথা বলে ঠিক না নবীর বিরুদ্ধে কথা বলা যাবে আরে কথা বলা যাবে কথা বলা যাবে না আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব
আপনার মুরিদগুলোরে কইয়া দেন আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি জানেননি? ও কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বেশি বাইর না তাক দে গরব হইয়া আও আও, বেশি বাইর না, দেশ কাল বালা না। সুন্নিরা পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। কিন্তু আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে। আজকে নিকলির বাড়াইতে দেখাই দিছে আজকে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস বার হইল মিষ্টি খাওয়া সুন্নত দেলা। ডায়াবেটিস যদি বার হালুয়াটা দেলা খায় আলাই কি তখন সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে বেশি বাইর না। দেখতাছি এরা সুবিধাবাদ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও উম্মত, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আযিমে নিচে ছায়া দিয়ে দিবে। আর 3 নাম্বার হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দেয়। ধরুন একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজার আমি শেষ বক্তা তো আমি অনেক সিলাইতে পারতাম, দেখে মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যেন এই এলাকার গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেন, আমিন করতে গেলি। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনার আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদ নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তার আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আল্লাহ আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন হাতিরা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল বাইরে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আবার আরো জোরে আল্লাহকে রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদত বাবার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? হায়াতের মালিক কে? হায় রে, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? দান করলে লাভ আছে না নাই? মসজিদে গিয়ে পয়সা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় কি যায় না? আমার দেশের মানুষের কি যে রোগ হইছে, দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে, দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে। এটা কিন্তু সাধারণ আলামত না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে, বাজারে গেলে গড়ির কাটার দিকেও তাকাবে না। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালও কিন্তু 4.3তে ভূমিকম্পে একটা নাড়া দিয়ে গেছে, কেউ টের পাইছেন কিনা আমি জানি না। মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে, কিন্তু ইমানদার কেমন জানেননি? আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছি, ওই মুহূর্তে ভূমিকম্প আসছে, ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে, একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই। এটার নাম হলো মুসলমান। মুসলমানিত্ব যদি বুঝতে চাও, ফিলিস্তিন যাও, দেখো সেহরি নাই, ইফতার নাই, রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এমন কাজের মুসলমান হইতেইব। আমরা তো গাম জড়াইতে চাই না, গাম। জামাত শেষ হয়েছে নাকি? কেন আরো ভালো করে দেখেন, শেষ হয়েছে? বাবারে, জামাত শেষ হয়েছে। আপনারা প্রথম শর্ত পালন করছেন, আমরা আর কিছুক্ষণ সামনে যাব। এরপর আমরা এখন কিন্তু ঠিক আছে, আমাদের প্যানেলটা ঠিক আছে না? অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছে, এনে ফাঁকে কাজ হয়ে গেছে। কি হয়েছে? আধা ঘন্টা কাজ হয়ে গেছে না? আমরা কি কোনো বাজে কথা শুনছি? প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি, কি কোনো ঘটনা তুলতেছি না। ঘটনা তুললে আমি সময়ের কারণে বোঝাতে পারতাম না, এই জন্য ঘটনা তুললে মাঝখানে থয়ে দিতাম না। এমন ভাবে ঘাটে ঘাটে নাম লাগাইয়া আমার যুবক ভাইরা, আমি কইতাম পারছি না, মুখে টান মারছে একটা। তোরা এক অবস্থা না, এদিকে প্রেমের আগুন। আমার যুবক ভাইরা, এইগুলো করলে আপনারা মাগরিবের আগে আমার ছাড়তেন, আমি চিনি আপনারা। আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি কই যখন জীবন দালা নিকলির বাড়িতে জীবন দালাইব, হাত দিলে 3 বার কইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম বড় হবো না, পেইন আছে, পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব। এই চশমা শুন, তাহিরের ফাঁকি দেওয়া তো সব জিনিস।
তোমরা যে চুস করেছো তাহলে জিরাফের মতো দেখতেছো, আমি সব দেখতেছি খরগোশের মতো। ইতি শিখছো লালডা করে লালডা গো আছে তুই হেরে হেরে চেক দরাইস হেরা যা সারিস না কইতে গেছো তারাইলতে গাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তা আমার কথা কি খারাপ লাগে আপনার কাছে? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের ইমানি চেতনা আছে না নাই? আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম, ছোট ছোট বাচ্চাগুলো বোমার সামনে মার 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 কইতে ওই আরেকটা আছে নেত্রকোনা থেকে। ও মাশাআল্লাহ রেজমৌলার এলাকা থেকে আইছে না? ও জাতিলা জায়গার অংশ জায়গা জায়গা সুন্নাত কায়েম করে গেছে। আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক না বেটে? সত্যি করে কইবেন এদিকে আইতেছে না কি না যাইতেছে? ওহো না আয়ে দূর বেড়াই। আল্লাহ আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন একটা ইন্টারভিউ নিমু, যদি পাস করেন আলহামদুলিল্লাহ। বলেন কয় প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? হাত তুলে কইলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ। তাইলে বুঝা যায় নিকলির বেড়াইতে ওয়াজ বুঝে, খবর পড়ে না খবর বানায়। কথা কোন ঠিক না বেটে? খবর পড়ে না খবর আলহামদুলিল্লাহ কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর 4 নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যেই ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড়রাইছে বেশি। যৌবন বয়সে যার ইবাদত বেশি আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান্ডিরে আমরা অনেক লোক আছে, দরবারের হিসাব আছে অনেকে। এই যে আমাদের বিরসা হুজুর শফিকুল ইসলাম বিরসা হুজুর দেখবেন রাজপথে উনাকে পাওয়া যায়। উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেয় লামো বাতিলদের বিরুদ্ধে কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? আমার দরবার ফয়জিয়া দরবার থেকে কোনো আপোষ নাই। মুরিদে বাসকাজের মুরিদ করেছে আপনার এলাকায়, ডাইরেক্ট বলছি রে বাবা। এই সব মুরিদের একটা কথা বলছে, যা বাড়া জীবন তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব। কথা বলে ঠিক না? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? আরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হইব, আপনার মুরিদগুলোরে কইয়া দেন, আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি জানেননি? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বেশি বাইর না, তাক দে গরব আহো আও বেশি বাইর না, দেশ কাল বালা না। সুন্নিরা পিছিয়ে যাওয়ার 1 নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। কিন্তু আজকে দেখেন আমরা একটা মহা মিলন মেলা হয়ে গেছে। আজকে নিকলির বেড়াইতে দেখাই দিছে আজকে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস বার হইলো মিষ্টি খাওয়া সুন্নত দেলা। ডায়াবেটিস যদি বারো হালুয়াটা দেলা খায় আলাই কি তখন সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে বেশি বাইর না। দেখতাছি এরা সুবিধাবাদ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, ও উম্মত, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আজিমিনীতে ছায়া দিয়ে দিবে। আর 3 নাম্বার হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দেয়। ধরুন না একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই ডরে যারা মদের বোতল ফলাইয়া দেয় আল্লাহর ডরে, আল্লাহর ডরে যারা পাপটা ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হেদায়েতের মালিক কে? এরপরে আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। ওরা কারা জানো নি? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহিরি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেইখা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেইখা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন? যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নীলু আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে